হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে উঠে গেছিলাম ভোর 4টের সময়, কারণ আজকে যাব নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিতে। তো দেখো, ওয়েদারটা এখন ঠিকঠাক হয়ে গেছে, মানে আলো ফুটে গেছিলো আর আমরা বেরিয়েছিলাম 7:30টার ট্রেনে। আর আমরা গেছিলাম দত্তপুকুর থেকে। তো যেতে যেতে জানি দেরি হবে, ওই জন্য একটু সকাল সকালই বেরিয়েছিলাম। আরও সকালে বেরোতে হতো, তবে অত সকালে তো বেরোতে পারবো না, তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, এখান থেকে নিয়ে নিয়েছিলাম স্টেশনের বাইরে থেকে মালা, যেটা ভিতরেও পাওয়া যায়, মানে মন্দিরের কাছাকাছিতেও পাওয়া যায়। তবে আমি তো জানতাম না, তাই জন্য আমি এখান থেকেই নিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড। তো তারপর রিক্সায় চড়ে গেলাম, কিন্তু রিক্সায় চড়াটা মানে আমাদের ভুল হয়ে দাঁড়ালো, কারণ একটুখানি যেতেই দেখলাম মন্দির, স্টেশন থেকে খুব কাছে মন্দির। তবে আর কি করা যাবে, রিক্সায় চড়েই গেছি যখন। তারপরে দেখো কত রোদ্দুর। আমার ফ্রেন্ড বলছিল যে ছাতা নিয়ে আসবে, আমি ভাবলাম ছাতা নিয়ে কী করবে, রোদ তো, মানে যেহেতু বাড়ি থেকে বেরোই না সেহেতু অতটাও জানি না যে বাইরে অত রোদ্দুর হবে, মানে বুঝতেই পারছো আর কি, বাড়ি থেকে না বেরোলে যা হয়। তারপরে পৌঁছে গেলাম মন্দিরে আর ডালা নিয়ে নিলাম। তারপর ডালা নেওয়ার পরে মন্দিরের বাইরে থেকে ডালা বলতে ধূপকাঠি, মোমবাতি, ঝুড়ি এক্সেট্রা এক্সেট্রা। তারপর নেওয়ার পরে দেখো গঙ্গার ঘাট, আমার তো ভীষণই ভালো লাগছিল, আর লাইনটাও ভীষণ ভালো পড়েছিল। প্রায় 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এসে গেছি মন্দিরে। আমার তো ভীষণ ভালো লাগছিল মন্দিরে ঢোকার পরে। তবে একটু ভিড় ছিল, যেহেতু শনিবার ছিল, আর মায়ের পুজো বেশিরভাগ শনিবার আর মঙ্গলবারই ভিড়টা হয়। তো আমার তো এক্সাইটমেন্ট ভীষণ ছিল যে মায়ের সামনে যাব, মানে এত দিন ধরে আমার অপেক্ষা, আজকে অবসান। ভীষণই খুশি ছিলাম আমি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রেলিংগুলো, আর মানে সবাই আস্তে আস্তে যাচ্ছে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে ঢোকার একটু আগে পর্যন্ত। আর এখানে সত্যি বলতে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে লাইনের। তারপরে আমরা চলে যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। তোমরাও দর্শনটা নিয়ে নাও মায়ের, যারা যারা আসতে পারোনি পুজো দিতে এখনও পর্যন্ত, তারা তাড়াতাড়ি চলে যাও বা চলে আসো। আমি তো বাড়ি এখন চলে এসেছি, ভিডিওটা যখন এডিট করতে বসেছি ততক্ষণে তো বাড়িতে পৌঁছে গেছি। তোমরাও তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসো মায়ের কাছ থেকে। মা না ডাকলে যাওয়া হয় না, মানে যাওয়া যায় না নাকি শুনেছি, এটা সত্যি কথা। আমার 1 বছর ধরে ইচ্ছে ছিল মায়ের কাছে যাব, আর ফাইনালি আমি মায়ের কাছে আসতে পেরেছি। সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি। আর তারপর তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা, আর এদিকে আমি আর আমার বান্ধবী। তারপরে পুজোটা দেওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া করতে এসেছিলাম বলতে নিরামিষ থালি খেতে এসেছিলাম। তো তারপরে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম আমি আর আমার ফ্রেন্ড। সত্যি বলতে বাইরে খাওয়া আর বাড়িতে খাওয়ার অনেক পার্থক্য। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আমরা গঙ্গার ঘাটেও অনেক ফটো ভিডিও করেছি। সেখান থেকে আবার রিক্সা নিয়েছিলাম, কারণ আমাদের আর হাঁটার একটু শক্তি ছিল না, তাই জন্য। বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।